ও সাহাবাগণ, আমি রাসূল লক্ষ্য করি তাকায় দেখি সমস্ত নবী রাসূলরা তাদের উম্মত সঙ্গে নিয়ে আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আসতেছে। আমি তাকায় দেখি কোন কোন পয়গম্বর এমন রয়েছেন যাদের সঙ্গে মাত্র একজন উম্মত আছে, কোন কোন পয়গম্বর এমন রয়েছেন যাদের সঙ্গে মাত্র 40 জন উম্মত আছে, কোন পয়গম্বর এমন রয়েছেন যাদের সঙ্গে মাত্র 50 জন উম্মত আছে, কোন পয়গম্বর এমন রয়েছেন যাদের সঙ্গে মাত্র 90 জন, 60 জন, 70 জন উম্মত রয়েছে। আমি নবী তাকায় দেখি একজন পয়গম্বর দেখা যায় যার সঙ্গে লক্ষ লক্ষ উম্মত দেখা যায়। ও আমি রাসূল লক্ষ্য করে দেখি যেই পয়গম্বরের সঙ্গে লক্ষ লক্ষ উম্মত দেখা যায়, আমি তাকায় দেখি উপরের আসমানটা পর্যন্ত দেখা যায় না, বালু জড়াইয়া আমি পয়গম্বরের দিকে আগায় আসতেছে। এমনি আমি জিব্রাইলকে লক্ষ্য করে বললাম, জিব্রাইল রে, উনি কোন পয়গম্বর যিনি লক্ষ লক্ষ উম্মত নিয়া আমার দিকে আগায় আসতেছেন? এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো নবী, উনি আর কোন পয়গম্বর না, উনি হয়েছেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে সঙ্গে নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আসতেছেন। এমনি আল্লাহর পয়গম্বর একটু কষ্ট পেলেন, মনে মনে একটু বেজার, হায় হায় রে, মুসা নবীর এত উম্মত, তাহলে কি হাশরের ময়দানে মুসা নবী বোঝয় মুসা নবীর উম্মতের সংখ্যা মনে হয় বেশি হয়ে যাবে, তাহলে কি হাশরের ময়দানে আমার উম্মতের সংখ্যা মনে হয় বেশি হবে না? এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লামকে ডেকে বলেন, জিব্রাইল রে, আমার পয়গম্বরকে বলো একটু পিছনের দিকে তাকানোর জন্য। এমনি জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে একটু পিছনের দিকে তাকান। আল্লাহর পয়গম্বর যখন পিছনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকায়া লক্ষ্য করে দেখেন একটা বিশাল বড় জামাত দেখা যায়, একটা বিশাল বড় উম্মতের কাফেলা দেখা যায়, যাদের আগমনে পিছনের দিকের আসমানটা পর্যন্ত দেখা যায় না, দুলি জড়াইয়া তারা আসতেছে। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল, এরা কোন পয়গম্বরের উম্মত যাদের আগমনের কারণে, যাদের যেই বিশাল কাফেলাটা দেখা যায়, যাদের মাথার কারণে আকাশটা পর্যন্ত দেখা যায় না? জিব্রাইল ডেকে বলে, ওগো নবী, এরা আর কোন পয়গম্বরের উম্মত না, এরা হয়েছে আপনি বিশ্ব নবীর উম্মত। ও পয়গম্বর শুনেন, এরা আর কোন পয়গম্বরের উম্মত না, এরা হয়েছেন একমাত্র আপনি নবীর উম্মত। এমনি আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল, আমার পয়গম্বরকে বলো একটু সামনের দিকে তাকাইবার জন্য। এবার আল্লাহর পয়গম্বর একটু সামনের দিকে তাকাইলেন। সামনের দিকে তাকানোর পরপর আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন একটা বিশাল বড় জামাত দেখা যায়, একটা বিশাল বড় কাফেলা দেখা যায়। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে, এরা কোন পয়গম্বরের উম্মত যাদের আগমনে সামনের দিকে আসমানটা পর্যন্ত দেখা যায় না? এমনি জিব্রাইল ডেকে বলে, ওগো নবী, আর কোন পয়গম্বরের উম্মত না, এরা হয়েছে আপনি বিশ্ব নবীর উম্মত। আমার এভাবে ডানে বামে সামনে পিছনে আল্লাহর নবীর উম্মত, শুধু উম্মত আর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে কোন আল্লাহু আকবার। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। শুধু কাউসার এখানে দান করে শেষ নয়, আমি আল্লাহ আপনাকে অর্থাৎ কাউসার দান করলাম মানে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এ দুনিয়া ये सदाकत में तेरा नाम रहेगा, ऐ दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा।
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ऐ दुनिया ये अदालत में तेरा नाम रहेगा। ऐ दुनिया ये अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। ऐ दुनिया ये सखावत में तेरा नाम रहेगा। ऐ दुनिया ये सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। ऐ दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। ऐ दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। আব্দুল ওয়াহিদ জামে মসজিদ ফয়েজখালী ৯ নং ওয়ার্ড সুনামগঞ্জ পৌরসভা উদ্যোগে আয়োজিত আজকের এই অধ্যকার মহতি মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির দিকবাল, জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির ভবিষ্যৎ, জাতির বিবেক, মুআজ্জাজ মুকাররম আহলে হক হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমবেত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পরম প্রতি আম্মা ও বোনেরা, সর্বোপরি জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই রহমতি, বরকতি, মাগফিরাতি, জান্নাতি টুকরা মজলিসে উম্মতে উলামাদের সাহবতি জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে এমন একটি মুহূর্তে, এমন একটি টাইমে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেখানে বসলেই জিন্দেগির সগীরা গুনাহ মাফ। আর একটু জোরে কোন, আর যদি তওবা করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ মাফ। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এরকম মজলিসে যারা আসেন, বসেন, তাদের কমপক্ষে দুটি উপকার হয়। একটি হচ্ছে অজানা জিনিস জানা যায়, আর একটি হচ্ছে আমলের ব্যাটারি চার্জ হয়। আল্লাহর নবী বলেন, যারা ইলমে দ্বীন শিখবার জন্য আমলের নিয়তে ঘর থেকে বাইর হয়, তাদের জন্য আল্লাহ পাক তাদের জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই বরকতি মজলিসে উপস্থিত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? যেহেতু আমরা সবাই খুশি, তাহলে চলুন হৃদয় অবনীত চিত্তে, শ্রদ্ধাজনিত কণ্ঠে, প্রাণ ভরে, হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান আল্লাহর দরবারে একবার কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ বাড়িয়ে কম্পনে প্রকম্পিত করে, আকাশ বাতাস মুখরিত করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এবং দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় উপস্থিতি,
আজকে আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালে সর্বশ্রেষ্ঠ ঐশী আসমানি গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে একখানা সূরা আপনাদের খিদমতে পাঠ করেছি। সূরাটি আপনারা শুনছেন, শুনে বুঝতে পারছেন যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একেবারে সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতু আল কাউসার। সূরাটার নাম কি? কাউসার। আপনারা আরো যারা আছেন ভাই, ভিতরে কিন্তু আওয়াজ নাই, আপনারা তো বুঝেন বেশি, ভিতরে আওয়াজ দেন। আচ্ছা, যেটার মধ্যে হরফ অক্ষর আছে 42টি, মাত্র 3খানা আয়াত। যদিও দেখতে ছোট্ট, কিন্তু এই সূরার মধ্যে অনেক মাহাত্ম্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আল্লাহ পাক আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আমার মনে হয় এখানে এমন কেউ বাদ যাইবে না যার এই সূরা খান মুখস্থ না, ঠিক কিনা? যেহেতু মুখস্থ আছে, কিন্তু কি আছে এটা সকলে জানি না। কিন্তু আজকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরেই চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক সূরার ভিতরে কি আলোচনা করেছেন। সূরাটি আমরা চলুন কোনো প্রকারের ভূমিকা না যে সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। এই সূরা নাজিলের পিছনে একটা প্রেক্ষাপট আছে, একটা সববে নুজুল আছে। কেন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে কোন কারণে আল্লাহ সূরা নাজিল করেছেন। এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন ওই প্রেক্ষাপটে। আপনারা জানেন আমাদের নবীজির জন্ম মক্কায়। কোন জায়গায়? আল্লাহর নবীর জন্ম মক্কায়। শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল, যৌবনকাল, সমস্ত কাল মক্কার মানুষগুলোর চোখের সামনে রসুল বড় হয়েছেন। রসুলকে তারা স্বচক্ষে দেখছে। দেখার পরে তারা চিন্তা করলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উন্নত মানের চরিত্র, এত সুমহান চরিত্র, রসুলের যে খ্যাতি, রসুলের যে বিশ্বাস, তারা দেখেছে আল্লাহর নবীর এত উন্নত চরিত্র, এইরকম চরিত্র মক্কার জমিনে দ্বিতীয় আর কারো নাই, যার জবান দেয়া কোনদিন মুখ ফুসকেও একটা মিথ্যা কথা বাইর হইল না। এমন পয়গাম্বর যিনি অল্প বয়সেই মক্কার জমিনে মানুষের কাছে হয়ে গেছেন খ্যাতমান। মক্কার লোকেরা চিন্তা করলো আমাদের বাতিজা মুহাম্মদ, তার এত খ্যাতি, সে তার কাছে আমানত রাখলে আমানতের কোনোদিন খেয়ানত হয় না, একটা কথা বললে সে কথাও কোনোদিন কারো কাছে যাইয়া ডুলডাপটি বাইরে ভাঙ্গে না। সুতরাং আমাদের বাতিজা মুহাম্মদ, সে তো দেখা যায় খুব ভালো মানুষ, সে তো দেখা, তার তো চরিত্র দেখা যায় খুব ভালো। সুতরাং বাতিজার চরিত্র ভালো, বাতিজা বিশ্বাসী এবং বাতিজা আমানতদারি। তাই আমাদের বাতিজাকে একটা লকব দেওয়া দরকার। কি লকব দিবে? সেই জন্য সকলে মিলে পরামর্শ করে গেল, বাতিজা আজকের থেকে তুমি আল আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই লকবটা দিছে কে? মক্কার মুশরিকরা। কে দিছে? কোন মুসলমানে দেয় নাই, মক্কার বেঈমান কাফিররা দিছে যে তুমি আল আমিন, তোমার বিশ্বাস করি, এবং আজ সাদিক, তুমি সত্যবাদী। এই যে বিশ্বাস আর লকব দিছে, এইভাবে আল্লাহর নবীর 1 থেকে 40টা বছর পর্যন্ত তাদের কাছে ছিলেন নন্দিত, তাদের কাছে ছিলেন খ্যাতমান, তাদের কাছে ছিলেন বিশ্বাসী, তাদের কাছে ছিলেন মর্যাদাবান। কিন্তু 40 বছর একদিন যখন হয়, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হইলেন। এখন যখন কালিমার দাওয়াত দিবেন, কি বুঝেন আগের ভালোবাসা থাকবে না ভেঙে যাবে? এখন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ বললেন, ওগো নবী, 40টা বছর অতিবাহিত হয়েছে, এখন আর সময় নাই, আপনি মক্কার জমিনে এবার কালেমার দাওয়াত শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তাদের কাছে বলতেছেন, তাদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন যে একমাত্র একটাই, হে মক্কার মানুষেরা, নিজেকে যদি বাঁচাইতে চাও, আল্লাহর আযাব, গজব এবং জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, ফাদাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। মক্কার লোকেরা কয়, মুহাম্মদ, আমরার লোকে তাকছো, কাইছো, চলছো, আমরার মতনই তো চলাফেরা করো, কথা কও, বাজারও যাও, এখন তুমি নিজের নবী দাবি করো, এটা আমরা বিশ্বাস হই না। মক্কার কাফেররা কয়, কিন্তু আল্লাহর নবী
গোটা দুনিয়া জাহেলিয়াতে ভরপুর, একজন নাই তাওহীদবাদী। আল্লাহর রাসূল একাই তাওহীদের দাওয়াত, কাফের বেঈমানদের কুফরির বিপরীতে বিপক্ষে মোকাবেলা যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার বেঈমানরা কয়, মুহাম্মদ তুমি কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো, যেহেতু বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কও, তোমারে আমরা এমনি ছাইরা দিব না। কিন্তু 40 বছর রাসূলের এত উন্নত চরিত্রের মোকাবেলা তারা বিপরীতে কি দাঁড় করাইবে? কিছুই নাই, একটা মিথ্যা কথাও বলেন নাই। এখন তারা চিন্তা করে খোঁজ খবর নিয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখে যে আল্লাহর নবীর পুত্র সন্তান হইলে বাঁচে না, পুত্র সন্তান হইলে বাঁচে না। এখন এরা কয়, আরে মুহাম্মদ নিয়ে এত চিন্তা করার কি দরকার আছে? ওর তো পুত্র সন্তান হয়ে বাঁচে না, আর যার পুত্র সন্তান হয়ে বাঁচে না ও তো আবতার, যেরকম নাউজুবিল্লাহ। তারা আবতার তাকে বলে যার কোনো সন্তান হয় না, এবং যার পুত্র সন্তান হয়ে বাঁচে না তাকে আবতার বলে। আল্লাহ রাসূলকে তারা আবতার বলে, এবং মুহাম্মদ যেদিন দুনিয়াতে থাকবে না তার আলোচনাও দুনিয়াতে থাকবে না। সুতরাং সে মরে গেলে তার আলোচনাও বন্ধ হয়ে যাবে, তাকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনাদের কি মনে হয় আমাদের রাসূলের আলোচনা আছে না নাই? আল্লাহ যতদিন আলোচনা থাকবে ততদিন কিয়ামত পর্যন্ত রাসূলের আলোচনা এই দুনিয়ার জীবনে চলবে। কথা কোন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই যখন দাঁড়িয়ে গিয়েছিলেন বেঈমান কাফেরদের বিরুদ্ধে, বেঈমান কাফেরদের মোকাবেলায় একাই যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, বেঈমান কাফেররা চিন্তা করে দেখলো মুহাম্মদ একাই দাঁড়িয়ে গেছে, আমরা যুগ যুগ ধরে বাপ দাদার ধর্মের পালন করে আসতেছি, আর মুহাম্মদ দেখা যায় প্রত্যেকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ তোমার দাওয়াত গ্রহণ করব না, প্রয়োজনে আমরা দেখে নিব তোমাকে, যদি আমরা যদি তোমাকে কতল করতে হয়, হত্যা করতে হয় করে ফেলবো, তবু বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তোমাকে স্লোগান দিতে দিব না, আওয়াজ তুলতে দিব না। কিন্তু আল্লাহর পয়গাম্বর একাই দাঁড়িয়ে গেছেন, তখন গোটা পৃথিবীতে কেউ নাই, রাসূল একা দাঁড়িয়ে গেছেন তাওহীদের পক্ষে। আল্লাহর নবী এটাই বুঝাইতে চেয়েছেন, হে আমার উম্মতরা, মনে রেখো গোটা পৃথিবী যদি কুফার শক্তিতে মুশরিকদের ভরপুর হয়ে যায়, তবুও ওই সময় যদি একজন মুমিন মুসলমানও থাকে, ওই একজন মুমিন মুসলমান কুফর এবং শিরকের মোকাবেলা দাঁড়িয়ে যাবে। ছিলেন ঠিক কিনা? রাসূল যখন দাঁড়িয়ে গেছেন, হেরা কয়, রাসূল তুমি আবতার আর তুমি পাগল। কেন তুমি পাগল? কারণ তুমি দাঁড়িয়ে গেছো একটা স্রোতের বিপরীতে। গোটা মক্কার মানুষ শিরিক করে, গোটা মক্কার মানুষ কুফরি করে, তুমি শিরিক আর কুফরির মোকাবেলায় এক তাওহীদের দাওয়াত দিচ্ছ, যেটা কখনোই সম্ভব না। অতএব আসলে তুমি একজন পাগল। এই যুগেও অনেকে বলে কিনা, মোল্লা মৌলবীরা কি কথা কো, কুরআন হাদিসের কথা কো, এই 1450 বছর আগের পুরাণ না কথা। মোল্লারা আসলে কি কয়? পর্দার কথা কয়, রাজনীতি না, এখন ওয়াজে ঢুকাই লাইছে। রাজনীতি মনে হয় কোরআনে নাই, না আছে? সবকিছু কোরআন আছে, এরা জানে না। এখন যখন দেখছে মোল্লা মৌলবীরাও এখন দেখা যায় যে আগায় গেছে, এখন হেরা কয় মোল্লা মৌলবীরাও জঙ্গি, কয় কিনা? এখন আমাদেরকে কয় মৌলবাদী, জঙ্গিবাদী, কয় না এরকম? মনে রাখবেন, মুসলমান যতই আমাদেরকে এই সমস্ত তুকমা দেওয়া, বাজে ট্যাগ লাগিয়ে কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদেরকে থামিয়ে রাখা যাবে না। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি যদি এই পৃথিবীতে বেঁচে থাকে, মনে রাখতে হবে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন পাঁচটা গোলামদেরকে এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে তাদেরকে কোনদিনই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে কোন আইন পাস করবার জন্য দেওয়া হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদেরকে যতই জঙ্গিবাদী বলা হোক, মৌলবাদী বলা হোক, তবুও আল্লাহর কুরআন রাসূলের হাদিসের পক্ষে কথা আমরা বলেই দেব, ঠিক কিনা? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী?
আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে গান গাই বলে আমি বিপ্লবী কুরআনের পথে ডাকি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের পথে ডাকি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না জন্মের পরে কানে কি আজান দেয়া হয়নি তুমি মৌলবাদী যারা হওনি জন্মের পরে কানে কি আজান দেয়া হয়নি তুমি মৌলবাদী যারা হওনি তবে মরণের পরে জানাজা পড়িবে মরণের পরে জানাজা পড়িবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমার ভাই মনে রাখতে হবে ঈমান আমাদের সম্পদ ঠিক কিনা গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল ঈমান যেন আমাদের থেকে ধ্বংস হয়ে না যায় পারবো তো ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ঈমানের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা হাত উঠায় আল্লাহরে দেখায় আল্লাহ কবুল করেন জোরে কোন নারে তাকবীর দ্বীন ইসলাম জি এখন রসুলরে কয় মোহাম্মদ তুমি হইছো আফতার কারণ তুমি লেজ কাটা নির্বংশ আমরা দেশের ভাষায় কয় আটকুরা রসুলরে কি বলতেছে রসুল শুনে কষ্ট পায় কারণ ছেলে পুত্র সন্তান হয়েছে হওয়ার পরে আবার মারা গেছে কি বলেন বাপ নিজে পুত্র সন্তানের দাফন কাফন করলো জানাজা দিল এখন বাপের কষ্ট আছে না নাই একটু কষ্ট আছে আর একটু বেঈমানরা কয় তুমি আসলে কি আটকুরা তোমার পুত্র সন্তান বাঁচে না আমার আল্লাহ কয় ওগো নবী চিন্তার দরকার নাই বেঈমান কাফেররা আপনারা 2 লাখ কষ্ট দেয় আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি মনে রাখবেন বেঈমান কাফেররা আপনারা আটকুরা বলে বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে বেঈমান কাফেররা আপনাকে লেজ কাটা বলে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বরং ওই সমস্ত বেঈমান কাফেররাই নির্বংশ যেরকম ঠিক কিনা এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন মহান আল্লাহ তার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন ওগো নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলেরা আমি মহান আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য চেষ্টা করেছে ও পয়গম্বর শুনেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পরে আদম পয়গম্বর আকাশের দিকে কান্নাকাটি করেন আদম পয়গম্বর আমি মহান আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য চেষ্টা করেছি শুধু তা নয় নূহ পয়গম্বর আমি মহান আল্লাহ নূহ পয়গম্বরকে এই দুনিয়ার জমিনে পাঠানোর পরে নূহ পয়গম্বর আমি মহান আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছি 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন শুধুমাত্র একমাত্র আমি মহান আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করবার জন্য শুধু তা নয় আল্লাহর একজন পয়গম্বর নাম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ কে রাজি এবং খুশি করবার জন্য আগুনের ভিতরে জাপ দিয়েছে সন্তান কুরবানি দিয়েছে স্ত্রী এবং বিবি বাচ্চাকে এমন জায়গাতে নির্বাসন দিয়েছে যে জায়গাতে তরুলতা বৃক্ষলতা পাতা ফল নাই ফল ফুট নাই পানি নাই মানব থাকবে দূরের কথা দানব নাই এমন একটি নির্জন জায়গাতে ইব্রাহিম পয়গম্বর ওনার সন্তানাদ এবং স্ত্রীদেরকে এমন জায়গাতে রেখে যাচ্ছেন ওনার স্ত্রী ডেকে বলেন স্বামী হে আপনি তো আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর পয়গম্বররা তো কোনোদিন নিষ্ঠুর হতে পারে না আপনি তো আমাকে কোনো কিছু বললেন না ও পয়গম্বর শুনেন আপনি আমাকে এমন একটি
নির্জন জায়গাতে রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম পয়গম্বর আপনি এইটুকুন বলে যান, আপনি কি নিজে স্বেচ্ছায় নাকি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম পয়গম্বর এমনি ইশারা দিয়া দেখা বলে, স্ত্রী রে আমি ইব্রাহিম নিজ ইচ্ছা তোমাকে এমন জায়গার মধ্যে রেখে যাচ্ছি না, আমার মহান আল্লাহ আদেশ করেছেন, আমার আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি। এমনি ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী ডেকে বলে, স্বামী হ্যাঁ, আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে এই জায়গার মধ্যে রেখে যান তাহলে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমার জন্য আমাদের মহান আল্লাহ এই নির্জন জঙ্গলের মধ্যেই যথেষ্ট। মহান আল্লাহ চাইলে এই জঙ্গলের মধ্যে খাবারের ব্যবস্থা করতে পারেন, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর এত পরীক্ষা দিয়েছেন একমাত্র মহান আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গম্বর নাম হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বিবরণে পাওয়া যায় ওই নবী 7 দিন পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন, আবার কোন বিবরণে পাওয়া যায় 7 মাস পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন, আবার কোন বিবরণে পাওয়া 7 বছর পর্যন্ত জেলের ভিতরেই অবস্থান করেছেন। একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গম্বর নাম হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মুহূর্তে কোরাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, মহান আল্লাহ জাকারিয়া পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, জাকারিয়া রে, এই মুহূর্তে তোমাকে কোরাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, এই মুহূর্তে একটু উ শব্দ পর্যন্ত করতে পারবা না। জাকারিয়া পয়গম্বরকে যখন কোরাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, একটু উ শব্দ পর্যন্ত করেন না, একমাত্র উদ্দেশ্যই হয়েছে মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, নবী আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি মহান আল্লাহকে রাজি এবং খুশি করবার চেষ্টা করেছি। আর আমি স্বয়ং আল্লাহ আপনি বিশ্ব নবীর চেহারার দিকে বারবার তাকায় থাকি। আপনার চেহারা যদি মলিন দেখি, আমি মহান আল্লাহ আপনার চেহারার মধ্যে হাসি ফুটানোর জন্য বারবার কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে, সূরাগুলি নাজিল করে নবী আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আর কোন বেঈমান কাফের যদি আপনার ক্ষতি করতে চায়, আমি মহান আল্লাহ হইলাম আপনার 24টা ঘন্টার পাহারাদার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী চিন্তার দরকার, বিমানটা আপনার আবতার কয়, আমি আল্লাহ আপনাকে দান করলাম। কি দান করতেছেন? কারণ এই বেঈমানরা বেঈমান, এই মক্কার বেঈমান কাফেররা আপনাকে চিনতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? মক্কার গাদা পশু পাখি সবকিছু চিনে, গাছে চিনে, মাছে চিনে, কিন্তু কি কে চিনল না? মক্কার বেঈমান কাফেররা। আপনারা কি বলেন, চিনতে পারে নাই? পাথর কি রসুলকে সালাম দেয় নাই? বৃক্ষ কি রসুলকে সালাম দেয় নাই? সালাম দিছে। এমনকি শুনে এটা গোডন নিউজ, আল্লাহ রসুল একবার মক্কায় একটু আগাইলেন, মরুভূমির দিকে গেলেন হাঁটতে হাঁটতে। বয়স তখন 7 থেকে 8 বছর। যখন একটু আগাইছেন সামনের দিকে যাইতে তখন একটু দূর চলে গেছেন। এমন মুহূর্তে দেখলেন উত্তপ্ত রোদ আর গরম। চিন্তা করলেন একটু বিকেল হোক, তারপর আবার মক্কায় বাড়ির দিকে ফিরবো। এমত অবস্থায় রসুল বসে আছেন একটা গাছের নিচে। আর গাছের নিচে যখন বসে আছেন, ওই অবস্থা দেখা যায় আবু জাহেল গাদার উপরে চুইরা কই থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে আবু জাহেল জিজ্ঞাসা করে, বাতিজা তুমি কি কই থেকে আইছো, বইরুছো কি লাগিয়া? কথা কি বুঝতেছেন সবাই? আবু জাহেল জিজ্ঞেস করতেছে, বাতিজা কই থেকে আইছো, বইরুছো কি লাগিয়া, কই থেকে আইছো? আল্লাহ রাসূল তখন বলতেছেন যে চাচা আসলে বিস্তারিত ঘটনা খুলে বললেন যে হাঁটতে হাঁটতে চলে আসছে। এখন আবু জাহেল কয়, আচ্ছা ঠিক আছে, হাঁটতে হাঁটতে যখন এখানে চলেই এসেছো, উঠো আমার গাদার উপরে উঠো, তোমার লগে লইয়া যাই গা মক্কা, বাড়ি চলো। রাসূল সাল্লামকে গাদার উপরে তুলছে পিছনে, আর আবু জাহেল কই বসে? সামনে। আল্লাহ রাসূলকে কই বসাইছে? পিছনে। এখন গাদারে দিছে আগা লারা দিছে, গাদা যে ব্রেক ধরছে আর লড়ে না। গাদা চিনছে কিনা কে বসছে?
গাদায় চিনছে, এখন গাদার যে বেগ ধরছে আর লড়ে না। আবু জাহেল কি ব্যাপার, এই আগো না লড়ে না। না আবু জাহেল কই বাতি যায় একটু নামও তো দেখি কি সমস্যা। রসুলটা নামায় এখন গাদা করে এই এখন দেখা দৌড় মারে। আবু জাহেল কই বাতি যায় ঠিক হয়েছে, গাদা ঠিক আছে ওকে। আরে রসুল্লাহ আবার উড়ানো ফুড়ে আবার আর যায় না। কিরে এতক্ষণ তো ভালোই চলবে, গাদা আগাইতে চায় না কি লাগে, এ বাচ্চাটার নামও তো দেখি। মানে আবার রসুলকে নাম এখন দিছে তাবা দৌড় মারছে, ওই বাচ্চাটা ঠিক আছে ওর না গাদা ঠিক হয়ে আছে, উঠো উঠো গাদার উপরে উঠো না, আবার পিছনে বসেছে। এখন আবার দৌড়ে না গাদা। আবু জাহেল কই কি ব্যাপার বাতিজা, তুমি গাদার উপরে উঠলে গাদা চলতে চায় না, মনে হয় আমার গাদা তোমার লাইক করে না, আমার গাদা মনে হয় তোমার পছন্দ করে না। এমনি গাদা কয় আল্লাহ জবানটা খুললা দেন, সুবহানাল্লাহ একটু জোরে কোন, আল্লাহ জবানটা খুললা দেন, আমি এর উত্তরটা দেই। আল্লাহ দিছেন গাদার জবান খুললা, সুবহানাল্লাহ কোন। কারণ গাদা কয় আবু জাহেল কি বলো আমি আল্লাহর পয়গাম্বরকে পছন্দ করি না, তুমি বড় ভুল কথা বলেছো। আবু জাহেল রে, আল্লাহর পয়গাম্বরকে না পছন্দ করার মতন কিছু নাই, তুমি না চিনলেও আমি গাদা চিনলাম, উনিও হচ্ছেন শেষ জামানার পয়গাম্বর, উনার সম্মান মর্যাদা কি পরিমাণ তুমি আবু জাহেল জানো না। অতএব শুনে রাখো, আল্লাহর পয়গাম্বররে যদি সামনের দিকে না দাও আমি চলবো না, আমি কিন্তু রসুলরে পছন্দ করি তোমারে না। সুবহানাল্লাহ কইতেন না। ও না আবু জাহেল কই কি রে গাদা এটা কি কইলো আমারে, আল্লাহ রসুল শুনে কোন ও চাচা গাদায় কি কইছে, তুমি বুঝতো না। কারণ রসুলের তখন বয়স কত, 7 থেকে 8 বছর। এখন গাদার উপরে উঠে রসুলটা আগে বসেছে, বাতিজা আগে বসো, আগে যখন বসেছে এখন গাদা দৌড় মারছে। সুবহানাল্লাহ কোন। তাহলে গাদায় চিনছে, মাছে চিনে, কিন্তু চিনলো না কারা, মক্কার বেঈমান কাফের মুশরিক। এখন রসুলকে যখন না তারা বলল রসুল আপনার আমার আল্লাহ সূরা কাউসার নাযিল করে বললেন ওগো রসুল আপনি আপনার না বরং এরাই আপনার, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এই সূরা যখন নাজিল হয় আমি অনেক খুশি হয়েছি। সূর্য যতটুকু জায়গা যেখানে আলু ফেলে, প্রত্যেকটা আলু যদি আমাকে দিয়ে দাও তো আমি যেই পরিমাণ খুশি হইতাম তার চেয়ে বেশি খুশি হয়েছি সূরা কাউসার নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার কি? কাউসারের অনেক বড় ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে, তবে আমরা কয়েকটা ব্যাখ্যা আলোচনা করব সংক্ষেপে। প্রথম নম্বর হচ্ছে কাউসার দান করলাম মানে হে নবী আমি আল্লাহ আপনাকে রূপ দান করলাম। সুবহানাল্লাহ। নুসিরতু বির-রু'বি, আল্লাহর প্রকাম নিজে বলেন আল্লাহ আমাকে রূপ দান করছেন, ভয় আতঙ্ক দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করেছেন। 1 মাস জায়গা দূরত্বে, 1 মাসের জায়গা দূরত্বে এতটুকু জায়গা পর্যন্ত কোন বেঈমান কাফের ঢুকলে রাসূলকে কিছু কইতে গেলে জানে কাঁপতো। এখন দেখছেন না, এখনো তো আগে যে শেখ সাহেব হলো তোর বাজাইলে জানে কাঁপতো, ঠিক না? রূপ দান করতেন আল্লাহ, রূপ দান করেছেন। তারপরে আল্লাহ জাওয়ামিউল কালাম, অল্প শব্দে অধিক অর্থ বোঝায় এরকম একটা কালাম দান করছেন আল্লাহ পাক, দান করছেন আল কুরআন। ওগো নবী কাউসার দান করলাম মানে আপনার কুরআন দান করলাম। এখন রাসূলকে কুরআনও দান করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়ার যত কল্যাণ, দুনিয়া আখিরাতের যত কল্যাণ, যত বালাই আছে সমস্ত কল্যাণ আর বালাই আপনারা দান করলাম। যেরকম সুবহানাল্লাহ। আদম নবী থেকে নিয়া একেবারে ঈসা নবী পর্যন্ত তাদেরকে যা দিছি আপনাকে তা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আদম নবীরে যত এলেম দিছি আপনাকে দিলাম, যা আছে সবকিছু আপনারা দিয়ে দিলাম। মেরাজে যখন আল্লাহ নবী গেছেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন আল্লাহকে, ও আল্লাহ আপনি তো মূসা নবীকে আপনি দিবেন কালিম উপাধি, আর ইব্রাহিম পয়গম্বরকে আপনি দিবেন খলিল,
আপনি আমারে কি দিলেন? আল্লাহ বলেন, ওগো হাবিব, আমি আল্লাহ আপনাকে হাবিব উপাধি দিছি। সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন হাবিবুল্লাহ। আপনি কি এতে খুশি না? তো রাখেন, আমি আল্লাহ আপনাকে আরো দিচ্ছি। কি দিচ্ছি? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছেন। কাউসার মানে হচ্ছে, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দান করলাম। আমার বাইল করে বলুন, উম্মতের মাধ্যমে আল্লাহর পয়গাম্বরের সম্মান মর্যাদা বাড়ে না কমে? আর একটু জোরে এখন, উম্মতের মাধ্যমে আল্লাহর পয়গাম্বরের সম্মান মর্যাদা বাড়ে। আল্লাহর পয়গাম্বর নিজেই বলেন, আমি রাসূল একদিন স্বপ্নে দেখলাম রে। স্বপ্নে দেখার পরে আল্লাহর পয়গাম্বরের স্বপ্নটা সাহাবায়ে কেরামদের কাছে বলতে আছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, আমি রাসূল স্বপ্নে দেখলাম রে। কি স্বপ্ন দেখলাম? আমি রাসূল স্বপ্ন দেখি রে, আমি হঠাৎ করে আমার সামনে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গাম্বর রয়েছেন, সমস্ত নবী এবং রাসূলেরা তাদের উম্মতদেরকে সঙ্গে নিয়ে আমি রাসূলের সঙ্গে মুসাফা করবার জন্য এগিয়ে আসতেছে। ও সাহাবাগণ, আমি রাসূল লক্ষ্য করি, তাকা দেখি সমস্ত নবী রাসূলরা তাদের উম্মত সঙ্গে নিয়ে আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আসতেছে। আমি তাকায় দেখি কোন পয়গাম্বর এমন রয়েছেন যাদের সঙ্গে মাত্র একজন উম্মত আছে। কোন পয়গাম্বর এমন রয়েছেন যাদের সঙ্গে মাত্র 40 জন উম্মত আছে। কোন পয়গাম্বর এমন রয়েছেন যাদের সঙ্গে মাত্র 50 জন উম্মত আছে। কোন পয়গাম্বর এমন রয়েছেন যাদের সঙ্গে মাত্র 90 জন, 60 জন, 70 জন উম্মত রয়েছে। আমি নবী তাকায় দেখি রে, একজন পয়গাম্বর দেখা যায় যার সঙ্গে লক্ষ লক্ষ উম্মত দেখা যায়। ও আমি রাসূল লক্ষ্য করে দেখি, যেই পয়গাম্বরের সঙ্গে লক্ষ লক্ষ উম্মত দেখা যায়, আমি তাকায় দেখি উপরের আসমানটা পর্যন্ত দেখা যায় না। বালু জ্বর উড়াইয়া আমি পয়গাম্বরের দিকে আগায় আসতেছে। এমনি আমি জিব্রাইলকে লক্ষ্য করে বললাম, জিব্রাইল রে, উনি কোন পয়গাম্বর যিনি লক্ষ লক্ষ উম্মত নিয়া আমার দিকে আগায় আসতেছেন? এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো নবী, উনি আর কোন পয়গাম্বর না, উনি হয়েছেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে সঙ্গে নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আসতেছেন। এমনি আল্লাহর পয়গাম্বর একটু কষ্ট পেলেন, মনে মনে একটু বেজার, হায় হায় রে, মুসা নবীর এত উম্মত, তাহলে কি হাসরের ময়দানে মুসা নবী বোধহয় মুসা নবীর উম্মতের সংখ্যা মনে হয় বেশি হয়ে যাবে, তাহলে কি হাসরের ময়দানে আমার উম্মতের সংখ্যা মনে হয় বেশি হবে না? এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লামকে ডেকে বলেন, জিব্রাইল রে, আমার পয়গাম্বরকে বলো একটু পিছনের দিকে তাকানোর জন্য। এমনি জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গাম্বর, মেহেরবানি করে একটু পিছনের দিকে তাকান। আল্লাহর পয়গাম্বর যখন পিছনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকায়া লক্ষ্য করে দেখেন একটা বিশাল বড় জামাত দেখা যায়, একটা বিশাল বড় উম্মতের কাফেলা দেখা যায়, যাদের আগমনে পিছনের দিকের আসমানটা পর্যন্ত দেখা যায় না। দুলি ঝড় উড়াইয়া তারা আসতেছে। আল্লাহর পয়গাম্বর জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল, এরা কোন পয়গাম্বরের উম্মত যাদের আগমনের কারণে, যাদের যেই বিশাল কাফেলাটা দেখা যায়, যাদের মাথার কারণে আকাশটা পর্যন্ত দেখা যায় না? জিব্রাইল দেখে বলে, ওগো নবী, এরা আর কোন পয়গাম্বরের উম্মত না, এরা হয়েছে আপনি বিশ্ব নবীর উম্মত। ও পয়গাম্বর শুনেন, এরা আর কোন পয়গাম্বরের উম্মত না, এরা হয়েছেন একমাত্র আপনি নবীর উম্মত।
এমনি আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল আমার পয়গম্বরকে বলো একটু সামনের দিকে তাকাইবার জন্য। এবার আল্লাহর পয়গম্বর একটু সামনের দিকে তাকাইলেন। সামনের দিকে তাকানোর পর আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন একটা বিশাল বড় জামাত দেখা যায়, একটা বিশাল বড় কাফেলা দেখা যায়। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে, এরা কোন পয়গম্বরের উম্মত যাদের আগমনে সামনের দিকে আসমানটা পর্যন্ত দেখা যায় না? এমনি জিব্রাইল ডেকে বলে, ওগো নবী, এরা আর কোন পয়গম্বরের উম্মত না, এরা হয়েছে আপনি বিশ্ব নবীর উম্মত। আমার এভাবে ডানে বামে সামনে পিছনে আল্লাহর নবীর উম্মত, শুধু উম্মত আর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ বেরিয়ে বলেন আল্লাহু আকবার। আগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। শুধু কাউসার এখানে দান করে শেষ নয়, আমি আল্লাহ আপনাকে অর্থাৎ কাউসার দান করলাম মানে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। হাউজে কাউসার বুঝছেন? হাউজে কাউসার হয়েছে এমন একটা হাউজে কাউসার, জান্নাতে থাকবে একটা হাউস আর জান্নাতের বাইরে থাকবে একটা হাউস। চিরে এখন সুবহানাল্লাহ। জান্নাতের বাইরে যে হাউসটা থাকবে, এই হাউসের পানি যারা পান করবে, এই পানিটা থাকবে দুধের চেয়ে আরো সাদা, মধুর চেয়ে আরো মিষ্টি। এই হাউজে কাউসারের পানি যারা পান করবে, এই হাউজে কাউসারের পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগে আর কখনোই পানির পিপাসা লাগবে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই পানি পান করতে হলে আল্লাহর পয়গম্বর আগেই এই হাউজে কাউসারের পানিটা নিয়ে থাকবেন, উম্মতেরা আগে আসবে পানি পান করবার জন্য। কিন্তু কিছু কিছু উম্মতের সামনে আল্লাহ পর্দা ফেলে দিবেন। কেন? কারণ এরা রসুলের তরিকা মোতাবেক দুনিয়াতে আমল করে নাই, পর্দা ফেলে যাবে। আহা, কি আফসোসটাই হবে তখন যখন রসুলের সামনে যাবে কিন্তু বেষ্টিত হয়ে যাবে, আবর্তিত হয়ে যাবে, গিয়ে পান করতে পারবে না, ফিরে আসবে, কতটা আফসোস করতে হবে। সেই জন্য রসুলকে আল্লাহ পাক বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ হাউজে কাউসার। যে কাউসারের হাউজের পানি আপনি আপনার উম্মতদেরকে পান করাইবেন। এই পানি পান করার পরে আর কোন উম্মতের পানির পিপাসা লাগবে না। এরপরে আল্লাহ পাক বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে আরো দান করছি। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়াতেও দান করলাম, পরকালেও দান করলাম। পরকালে আপনি নবীর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে উদ্দেশ্য করে বলবেন, আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলবেন, আপনি আদম পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, অতএব আপনার কোনো হিসাব নাই, যান আপনি জান্নাতের ভিতরে চলে যান। আদম পয়গম্বর জান্নাতের দিকে দৌড় মারবেন। জান্নাতের দরজার সামনে যখন যাবেন, জান্নাতের গেটের সামনে যে যখন কড়া নাড়বেন, এমনি জান্নাতের ভিতরে থেকে আওয়াজ দিবে কে? আমি আদম পয়গম্বর। সম্ভব হবে না আমার ভাইয়েরা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবেন, আপনি নূহ পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো হিসাব নাই, যান আপনিও জান্নাতের ভিতরে চলে যান। এমনি নূহ পয়গম্বর যখন জান্নাতের দরজার সামনে যে কড়া নাড়বেন, জান্নাতের প্রহরীরা ভিতর থেকে আওয়াজ দিবে কে? এমনি নূহ পয়গম্বর বলেন, আমি নূহ পয়গম্বর। বলে সম্ভব না আমার বাপ। এইভাবে ইব্রাহিম পয়গম্বর কি মহান আল্লাহ বলবেন, আপনি ইব্রাহিম পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো হিসাব নাই, যান আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন। এমনি ইব্রাহিম পয়গম্বর যখন জান্নাতের দরজার সামনে যে কোরআন আনবেন, জান্নাতের ভিতর থেকে আওয়াজ দিবে কে? তিনি বলবেন, আমি ইব্রাহিম পয়গম্বর। সম্ভব হবে না। এইভাবে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা যখন সামনের দিকে আগাইবে, জান্নাতের দরজার সামনে যখন কোরআন আনবে, এমনি প্রহরী ডেকে বলবে, কত নবীর নাম শুনি, আদম পয়গম্বরের নাম শুনি, ইব্রাহিম পয়গম্বরের নাম শুনি,
শুনি, মুসা পয়গম্বরের নাম শুনি, কিন্তু আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো শোনা যায় না। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন, মুহূর্তের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে না। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। জোরে কোন ঠিক কিনা? অন্ধকারই ভে তুমি এসেছিলে, অন্ধকারই ভবে তুমি এসেছিলে, খোদার দেয়া নূরে আদার তাড়িয়েছিলে। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। যেরকম মারহাবা। এই জন্য আমার ভাই লোক করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন তার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ওগো নবী, আপনার মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। বেঈমান কাফের আপনাকে আপনারা বলে গালি দে, আপনাকে লেজ কাটা বলে গালি দে, আপনাকে নির্বংশ বলে গালি দে। আমি আল্লাহ জানায়া দিলাম আপনি আফতার নন, বরং যারা আপনারে গালি দিয়েছে তারাই আফতার। আপনি কিভাবে আফতার নন? কারণ প্রশ্ন একটা জাগে, আল্লাহ পাক রব্বুল আমিন তার পয়গম্বরকে পুত্র সন্তানও দান করেছিলেন, ঠিক কিনা? পুত্র সন্তান দান করলেন, আবার এই পুত্র সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিলেন। তার কারণটা কি? কেন উঠায় নিলেন? মুফাসসিরিনে কেরামগণ তার অনেকগুলো ব্যাখ্যা উল্লেখ করেছেন। প্রথম নম্বর হয়েছে, যখন আল্লাহর পয়গম্বরের যে পুত্র সন্তান হয়েছে, এরা যদি দুনিয়াতে এখনো বেঁচে থাকতো, এই জামানার এমন আশেকও আছে, আশেকে বেবস আছে, যারা আল্লাহর পয়গম্বরের সন্তানরেও জোর কইরা নবী বানায় ফেলতো, ঠিক কিনা? জোরে কোন জোর কইরই। আমরা দেশে পীর সাহেবের ছেলে পীর আছে না নাই? জোর করে নবী বানালে তো আগে নবী। এই হচ্ছে একটা জবাব। দুই নম্বর হয়েছে, আমি আল্লাহ আপনার সন্তানদেরকে দুনিয়া থেকে উঠায় নিলাম, তার কারণ হয়েছে আমি আল্লাহ আদমের সন্তানকে নবী বানাইছি, আমি আল্লাহ ইব্রাহিমের সন্তানরে নবী বানাইছি, আর আপনারে বানাইছি আখেরি পয়গম্বর। আপনাকে আমি আল্লাহ সিলেক্ট করেছি শেষ জামানার আখেরি পয়গম্বর হিসেবে। আপনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আগে নবী, আপনার সন্তান যদি পৃথিবীতে বেঁচে থাকে, আর আমি আল্লাহ যদি তাদেরকে নবুয়তি না দেই, তাদেরকে যদি নবী না বানাই, তাহলে দুনিয়ার মানুষেরা, ভিন্ন ধর্মের লোকেরা বলবে, দেখো তিনি সর্বশ্রেষ্ঠ নবী, অথচ উনার সন্তানরা নবী হইল না। আদমের সন্তান নবী হইতে পারলো, ইব্রাহিমের সন্তান নবী হইতে পারলো, কিন্তু মুহাম্মদের সন্তানরা নবী হইতে পারলো না। আগে নবী, আপনাকে সহ আরো বেশি তুচ্ছতা চিল্লা করবে, সেই জন্য আমি আল্লাহ আপনার সন্তানদেরকে দুনিয়াতে বাঁচা রাখি নাই। ও পয়গম্বর শুনুন, আর যদি আপনার সন্তানেরা পৃথিবীতে বেঁচে থাকে, আর আমি আল্লাহ যদি তাদেরকে নবুয়তি দান করি, তাহলে আপনি আর আখিরি জামানার শেষ নবী থাকতে পারবেন না, কারণ নবুয়তের দরজা তো বন্ধ হয়ে গেছে। অতএব নবী, আমি আল্লাহ নবুয়তের দরজার মধ্যে সিল মেরে দিয়েছি। আপনি শেষ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনার পরে আর কেউ নবী হতে পারবে না। অতএব বেঈমান কাফেররা আপনাকে আফতার বলে গালিগালাজ করলেও আপনি এতে মন ঘাবড়ায়েন না। আমি আল্লাহ যদিও আপনার সন্তান দুনিয়া থেকে উঠায় নিয়েছি, কিন্তু দুনিয়াতে আপনার এমন সন্তান কিয়ামত পর্যন্ত আসবে যারা তার নিজের বাবার চাইতেও, মায়ের চাইতেও, নিজের জীবনের চাইতেও আপনারে বেশি ভালোবাসবে। ও পয়গম্বর,
আপনি কিসের চিন্তা করেন? কিয়ামত পর্যন্ত একদল উম্মত আপনার থাকবে যারা নিজের চাইতেও আপনারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রী, সন্তানাদি, মা বাবা এমনকি নিজের জীবনের চাইতেও তুমি আমাকে বেশি ভালোবাসো। তাহলে কোন তো দেখি, নিজের জীবনের চাইতেও, নিজের মা বাবার চাইতেও কাকে ভালোবাসতে হবে বেশি? বেঈমান কাফেররা আপনাকে বলে যে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার নামও থাকবে না। আমি আল্লাহ আপনার নাম দুনিয়াতে সমুন্নত রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু বেঈমান কাফিরদের নাম নিশানাও থাকবে না। কেমনে থাকবে না বলবো। রসুলের নাম আছে, রসুলের নাম যে আছে, কারণ রসুলের নাম বলেন তো দেখি, দুরূদ শরীফের মধ্যে আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে আছে না নাই? কালিমার মধ্যে আছে না নাই? আমার আল্লাহ বলেন, হে নবী, আপনার নাম আমি আল্লাহর নামের সাথে লাগাই দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম, মানে এমনি না, আপনারে আমি আল্লাহর নামের সঙ্গে লাগাই দিলাম। পৃথিবীতে মানুষ যতদিন আমি আল্লাহর নাম নেবে আপনারও স্মরণ করবে। সুবহানাল্লাহ। আপনার নাম আদম নবী। আদম নবী উনার কলিজার টুকরা সন্তান শীষ নবীরে বলতেছেন। শীষ নবীকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান শীষ, তুমি যদি কোনোদিন আল্লাহর কাছে কোনো কিছু চাও, আল্লাহর কাছে যদি কোনো কিছু পেতে চাও, তাহলে মনে রাখো শেষ নবীর নাম কান লইয়া আল্লাহকে দোয়া হইল, আল্লাহ কবুল করবেন। শীষ নবীকে উনি ওসিয়ত করতেছেন। আদম পয়গম্বর ওনার কলেজার টুকরা সন্তান শীষ পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ও আমার কলেজার টুকরা সন্তান শীষ, তুমি শোনো, তুমি যদি কোনোদিন মহান আল্লাহর কাছে কোনো কিছু চাইতে চাও, মহান আল্লাহর কাছে যদি কোনো কিছু পেতে চাও, ও আমার কলেজার টুকরা সন্তান শীষ, তাহলে তোমাকে আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহর নামের সঙ্গে যুক্ত করি তুমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাও, তাইলে মহান আল্লাহ তোমার দোয়া মুহূর্তের জন্য কবুল করতে মঞ্জুর করবেন না। টুকরা সন্তান শীষ পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান শীষ, তুমি শোনো, তুমি যদি মহান আল্লাহর কাছে কোনো কিছু চাইতে চাও, মহান আল্লাহর কাছে যদি কোনো কিছু পেতে চাও, ও আমার কলিজার টুকরা সন্তান শীষ, তুমি মহান আল্লাহর কাছে যখন দোয়া করবা, আখিরি জামানার পয়গম্বরের নাম নিয়া, আখিরি জামানার পয়গম্বরের উসিলা নিয়ে আল্লাহর কাছে তুমি চাইবা, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই লোক করে দেখুন আল্লাহর পয়গম্বর, এবার আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতরা শুনো, আমি পয়গম্বরকে নিয়ে আদম পয়গম্বর ওনার কলিজার টুকরা সন্তান শীষ পয়গম্বরের কাছে বলেছেন। আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতরে ছিলেন, উনি জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখেছেন, জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে মহান আল্লাহর নামের সাথে বিশ্ব নবীর নাম সংযুক্ত রয়েছে। ও আমার ভাই লোক দেখুন, আদম পয়গম্বর জান্নাতের দরজার মধ্যে, প্রত্যেকটা গিটির মধ্যে, প্রত্যেকটা হুরফুরির মধ্যে, এমনকি চুকের মধ্যেও আল্লাহর নামের সাথে, মহান আল্লাহর নামের সাথে বিশ্ব নবীজির নামও সংযুক্ত পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নাম কি মিটানো যাবে? সম্ভব আমার ভাই। সুতরাং কাফের বেঈমানদের নাম এই পৃথিবীতে। মক্কা যখন বিজয় হয়, আল্লাহর পয়গম্বর যখন মক্কায় ঢুকলেন, এমনি মক্কা বিজয় হওয়ার পরে এখন আস ইবনে ওয়াইল, উকবা ইবনে আবি মুঈত, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, এদের সন্তান বাচ্চা কাচ্চারা যারা আছে, এরা একদম চুপ। কেন চুপ? কারণ এরা চুপ, কারণ মক্কা বিজয় হয়েছে। এখন তারা তাদের বাপের নাম নিতেও ভয় পায়। কথা বলেন না কেন? যখন এমন একটা টাইম হয়েছে না, যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফালাইছে, দলের কর্মীরাও নিজের পরিচয় দেয় না।
মজর এখন ঠিক না পরিচয় না করে পরিচয় আওয়ামী লীগ যদি কই আমি আওয়ামী লীগ তাহলে আমার দুইটাই বুঝে নিব কথা কোন ঠিক কিনা তো এখন আবু জাহেলের ছেলা চামুন্ডা বাচ্চারা যারা আছে এরা পরিচয় দেয় না মনে না আল্লাহ বলেন এদের নাম নিশানাও থাকবে না এমনকি রসুলের নাম নিশানা নিয়েও রসুল দেখবেন এখন নামের শেষে নিজের সম্মান মর্যাদা দেখুন গোষ্ঠীর নাম লাগায় শেষে আব্বাসী শেষে আনসারি শেষে সিদ্দিকী আছে না নাই এগুলো স্মরণ করে লাগায় কিন্তু কেউ দেখছেন যে আবু জাহেলি লাগাইতে নামের শেষে আবু লাহাবি নাই এই জন্য আমার ভাই এদের নাম নিশানা নাই আল্লাহর পয়গাম্বর বলেন আমি রসুলকে আল্লাহ পাক এত ইজ্জত সম্মান মর্যাদা দান করেছেন কাউসার দান করেছেন কাউসারের মাধ্যমে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আর বালাই আল্লাহ আমাদের দান করেছেন আমার ভাই এরপরে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার যেহেতু আল্লাহ এত ইজ্জত সম্মান দান করেছেন আল্লাহ তার রসুলকে বলেন হে নবী এবার আপনি শুকরিয়া আদায় করুন কিসের শুকরিয়া আপনি সালাত আদায় করুন এবং কুরবানি দিন আল্লাহর জন্য সালাত আদায় করুন এটা আল্লাহ তার রসুলকে বলছেন আর গোটা বিশ্ব জাহানের সমস্ত বিশ্বনবীর বিশ্ব উম্মতদেরকে আল্লাহ বলতেছেন রাসূল পড়বে তোমরা যদি বিশ্বনবীর উম্মত সেই শুকরিয়া আদায়তে তোমরাও সালাত আদায় করো সুবহানাল্লাহ আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার অগনবী যে সমস্ত বেঈমান কাফেররা আপনারা আফতার বলছে মূলত তারা নিজেরাই আফতার যেরকম সুবহানাল্লাহ এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন এরাও আফতার সুতরাং এরাই মূলত লেজ কাটা যেরকম ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন মোহতরম ভাই চলে